আপনারা দেখছেন RM নিউজ 24, সত্যের সাথে সত্যের পাশে। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের প্রচারে বীরভূমে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এদিন দুপুরে হাসন বিধানসভার বিষ্ণুপুরে রোড শো করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এরপর হাসন বিধানসভার কুরুন গ্রামে একটা বিশাল জনসভা করলেন। সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত বাংলা সিনেমার অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। নিশীথ প্রামাণিককে এক ঝলক চোখে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। জয়ী হতে চলেছি, আমাদেরকে প্রার্থীকে আমরা দিল্লিতে পাঠাতে চলেছি। আজকে আপনাদের কাছে আমরা আশীর্বাদ চাইতে এসেছি। গত 2019-এর লোকসভা নির্বাচন, পরবর্তীতে বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনেই আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আপনারা সমগ্র সন্ত্রাসকে, লাল চক্ষুকে, রক্ত চক্ষুকে উপেক্ষা করেও আপনারা নিজেদের মেরুদণ্ডটা সোজা করে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আজকে আপনাদের সেই অকৃত্রিম ভালোবাসা, আপনাদের অকৃত্রিম স্নেহাশিস, আপনাদের অকৃত্রিম আশীর্বাদ, সেই আশীর্বাদ আজকে চাইতে এসেছি। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন যাতে আমরা এই নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত আমাদের প্রার্থী হয়ে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে দিল্লিতে গিয়ে মাননীয় মোদীজির হাতকে শক্তিশালী করতে পারে। এবং গেলে এখন একটু গুড় বাতাসা পাবো, গুড় বাতাসা এখন তিহারে। যা কিছু করার নেই, চলাম চলাম ঢাকও বাজছে না, কে কার পিঠ পেতে দেবে এখন ঠিক করতে পারছে না। এখন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আমি শুধু বলবো যে একটু ভালো থাকার লড়াই, নিজেদের সম্মান দেওয়ার লড়াই, মা বোনেদের লড়াই, দাদা ভাই তোমাদের লড়াই। যারা যারা তোমাদের যে গালমন্দ করছে লিখে রেখে দিও, আর কয়েকদিন পরে তারা এসে তোমার পায়ে পড়তে বাধ্য। আমাকে একটু ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে নেবেন, আমি একটু বিজেপি করবো গো, আমি চোরের সঙ্গে থেকে অন্যায় করেছি গো, মিলে দেখে নেবেন আপনার পায়ে পড়বে না সবাই, কারণ এটা বুঝে গেছে যা পাপ করেছি। ব্যুরো রিপোর্ট, RM নিউজ 24।